কোরআনের ছোঁয়া বিআরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের প্রবাসী যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পড়ন্ত বিকেলে জি টিভির পর্দায় আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেধাবী ও এতিম হাফেজদের নিয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিজ। এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। দর্শক, আজ কোরআনের ছোঁয়ার মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে কোয়ার্টার ফাইনাল। ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রতিযোগীরা এই পর্বে পবিত্র গ্রন্থ আল কোরআন তিলাওয়াত করবেন। তাদের কোরআনের তিলাওয়াত বিচার বিশ্লেষণের জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের পথিত যশা বিদগ্ধ হাফেজ ও কারিগণকে। আসুন প্রথমে আমরা তাদের সাথে আপনাদের পরিচিতি করে আসি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি হাফেজ কারি শায়েখ খয়রুল আলম হাফিজাহুল্লাহ, কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে পরিচয় করে দিতে চাই আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় শায়েখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ, কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের মহাসচিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা পরিচিত হব আজকের মঞ্চে আমন্ত্রিত সম্মানিত অতিথিদের সাথে। আসুন প্রথমেই পরিচয় করে দিচ্ছি হাকিম মাওলানা মোহাম্মদ আল আমিন, চেয়ারম্যান খিদমা গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা পরিচয় হব সঙ্গীত শিল্পী হাফিজ মাওলানা জুনায়েদ আল হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের অতিথি প্যানেলে আমন্ত্রিত হয়ে এসেছেন আরও একজন বিশেষ ব্যক্তি, মাসুদুল হাসান, প্রিন্সিপাল তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা উত্তরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের সম্মানিত অতিথি অভিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে পরিচয় হয়েছি। এই পর্যায়ে শুরু করছি আজকের প্রতিযোগীদের নিয়ে প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ, এর মধ্যেই কোয়ার্টার ফাইনালের প্রথম পর্ব আমরা দেখেছি। আজকে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্ব আমরা দেখব। ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় পর্ব ইমাম হাফস রহমতুল্লাহি আলাই গ্রুপের 4 জন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত আমরা শুনব ইনশাআল্লাহ। এই পর্বের প্রথম প্রতিযোগীকে আমি ডেকে নিতে চাই। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে সাইফুল ইসলাম ইব্রাহিম। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। চট্টগ্রামের বন্ধু সাইফুল ইসলাম ইব্রাহিমকে প্রশ্ন করবেন মুফতি হাফিজ কারি খয়রুল আলম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا
يكتمون وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ সাইফুল ইসলাম ইব্রাহিম বরাবর ন্যায় আজও খুব সুন্দর তেলাওয়াত করেছে। তোমার সম্পর্কে জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি মাসুদুল হাসান, প্রিন্সিপাল তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা উত্তরা। আমরা শুনছিলাম তার চমৎকার তেলাওয়াত। আল্লাহ পাক সূরা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। অর্থাৎ যখন আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি পায়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি আশা করি এই কোরআন ছোঁয়া ফাউন্ডেশনের তারা যে আয়োজন করেছে এটাও কোরআন প্রসারে অনেক অবদান রাখবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিব কুমিল্লার বন্ধু আব্দুল আহাদ সামিনকে। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن زين له سوء عمله فرآه حسنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به
الأرض بعد موتها كذلك النشور من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا حسبك صدق الله العظيم বরাবরের মতো বন্ধু ভালো করেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছে। পারফরমেন্স তার খুব আত্মবিশ্বাসের সাথে ছিল। সে আরও ভালো করুক, আর গলা ছেড়ে পড়তে হবে বন্ধু, কেমন? অনেক ভালো করো এই প্রত্যাশা রাখছি। আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জানতে চাইব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই অসাধারণ তেলাওয়াত করেছেন। আর তেলাওয়াতে কোরআন আল্লাহ রব্বুল আলমিনের খাস মোজেজা নবী আমিল ইসলামের উপরে। বিজ্ঞ বিচারক মণ্ডলী যে ওর জন্য দোয়া করলেন এবং নসিহত করলেন গলা ছেড়ে গাওয়ার জন্য, আশা করি এই প্রেসক্রিপশনটা ফলো করলে সামনে ওর জন্য চলে যাওয়া, এগিয়ে যাওয়াটা অনেক ভালো বরকতন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে আব্দুল্লাহ আল মামুন। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আব্দুল্লাহ আল মামুন, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اعلموا أن الله شديد العقاب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم. ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون. قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون. يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم. والله غفور حليم. قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল মামুন,
বরাবর নয় আজও খুব সুন্দর পড়েছে, যদিও একটা জায়গায় সে রিপিট করেছে। আব্দুল্লাহ মামুনের জন্য দোয়া, তুমি এই জাতীয় মঞ্চ থেকে একসময় বিশ্ব মঞ্চে তুমি যাবে, এই প্রত্যাশাই। হাফিজ মাওলানা জুনায়েদ আল হাবিব একজন নাশিদ শিল্পী, আপনার থেকে জানতে চাই প্রিয় বন্ধুর তেলাওয়াত সম্পর্কে। আমাদের প্রিয় বন্ধু খুব চমৎকার তেলাওয়াত করেছে। আশা করি ইনশাআল্লাহ ফাইনাল মঞ্চে ওকে আমরা দেখতে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن
প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের গ্রুপের অর্থাৎ ইমাম হাফস রহমতুল্লাহ আলাই গ্রুপের সর্বশেষ প্রতিযোগীকে। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে আরাফাত হুসাইন। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আরাফাত হুসাইনকে প্রশ্ন করবেন কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক হাফিজ কারি শাইখ খায়রুল আলম হাফিজাহুল্লাহ। আরাফাত, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মাল্লাযীনা কাফারু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة আর কোথায় আছে? وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين. وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين. وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون. وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين. হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ, আরাফাত খুবই চমৎকার তেলাওয়াত করেছে। ওর পড়ার মধ্যে একটা কনফিডেন্স ছিল। ইয়াদও মাশাআল্লাহ অনেক ভালো, খুবই সুন্দর পড়েছে। তবে একটা বিষয়, ও এমালাগুলি খুব বেশি করতেছিল। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এই জাতীয় মঞ্চ থেকে আমরা এই বাচ্চাগুলোকে বিশ্বমঞ্চে দেখতে চাই, এবং নাকে পড়া চলে গেছে একটু বেশি পরিমাণে। নাক থেকে বের করে আমাকে গলা থেকে পড়তে হবে, নাকে যেন ওইভাবে না যায়, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছে, তোমার জন্য দোয়া রইল। আরাফাত হুসাইন, প্রিয় বন্ধু, তোমার সম্পর্কে সরাসরি মন্তব্য জানতে চাইব। প্রিয় উস্তাদ হাফিজ কারি মাওলানা মাসুদুল হাসান স্যার, আপনার থেকে জানতে চাই আমাদের প্রিয় বন্ধুর তেলাওয়াত সম্পর্কে। আলহামদুলিল্লাহ, সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত অত্যন্ত চমৎকার হয়েছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। সেই হিসাবে আজকের এই যে পর্বটা চলছে, যেহেতু শেষ প্রতিযোগীর তেলাওয়াতটা সবচেয়ে সুন্দর হয়েছে আমাদের কাছে মনে হয়েছে, সুতরাং এই এপিসোডটাও সবচেয়ে ভালো মনে হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকা তৌফিক দান করুক। আমিন আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, দেখতে দেখতে 4 জন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনলাম। চলছে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্ব।
প্রথম এবং দ্বিতীয় পর্বের একসাথে সমন্বিত একটি ফলাফল ঘোষণা হবে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, এরই মাঝেই আমাদের আজকের কোরআনের ছোঁয়ার মঞ্চে আমাদের সম্মানিত প্রতিভাগণ উপস্থিত হয়েছেন। এখানে দুটি পর্বের প্রতিভা রয়েছে। চলছে কোয়ার্টার ফাইনালের প্রতিযোগিতা, যেখানে দুটি পর্বকে আমরা ভাগ করেছিলাম। একটি পর্বে ছিল 5 জন প্রতিভা আর একটিতে ছিল 4 জন। আর রেজাল্টটা হচ্ছে সমন্বিত একটি রেজাল্ট। দুটি পর্বকে আমরা এক করেছি, যেখান থেকে 3 জন প্রতিভা যাচ্ছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ ছেড়ে, আর বাকি 6 জন প্রতিভাকে নিয়ে আমরা সেমিফাইনালে যাব ইনশাআল্লাহ। বিজ্ঞ বিচারক আমার হাতে যে ফলাফল তুলে দিয়েছেন, আমি দেখছি কোয়ার্টার ফাইনালের ষষ্ঠ রাউন্ডের প্রথম পর্বে যে 5 জন প্রতিভা অংশগ্রহণ করেছেন, তাদের মধ্য থেকে একজন বন্ধুকে গ্রুপ চ্যাম্পিয়ন বানানো হয়েছে। এরপর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে ইমাম হাফস রহমতুল্লাহ আলাই গ্রুপ থেকে যে 4 জন প্রতিভা অংশগ্রহণ করেছেন, তাদের মধ্য থেকেও প্রথম গ্রুপের মতো সমান নম্বর পেয়ে একজন বন্ধুকে গ্রুপ চ্যাম্পিয়ন বানানো হয়েছে। তাহলে এই 9 জন বন্ধু থেকে 2 জন বন্ধু পাচ্ছি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন, এবং 3 জন বন্ধুকে বিদায় নিতে হচ্ছে আজকের এই কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে প্রথমেই আমরা যারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন তাদের নাম ঘোষণা করব। বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার হাতে সর্বোচ্চ নম্বর দিয়ে যে 2 জন বন্ধুকে গ্রুপ চ্যাম্পিয়ন বানিয়েছেন তাদের নাম ঘোষণা করব। কয়েকজন বন্ধু দেখছি সমানেই ঠোঁট নড়ছে, দোয়া পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছে। তোমরা এমনিই সম্মানিত, অনেক সম্মানিত। জাতীয় পর্যায়ে এসে মঞ্চে দাঁড়িয়ে বিদগ্ধ আলেমে দ্বীনের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত চারটিখানিক বিষয় না। আমরা দেখছি বিজ্ঞ বিচারক মণ্ডলী সর্বোচ্চ নম্বর দিয়ে 2 জন বন্ধুকে গ্রুপ চ্যাম্পিয়ন বানিয়েছেন। একজন হলেন আব্দুল্লাহ আল নোমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বন্ধু, তুমি বরাবর ভালো তেলাওয়াত করো। প্রিয় বন্ধু, আমরা শুধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চে তোমাকে যেভাবে উপস্থাপন করছি, আমরা তো আশা রাখতেই পারি বাংলাদেশের আরও যত ধরনের মঞ্চ রয়েছে সবগুলোই তুমি জয় করে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে গিয়েও বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসবে। প্রিয় বন্ধু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। এই পর্যায়ে বিজ্ঞ বিচারক মণ্ডলী আরও একজন বন্ধুকে গ্রুপ চ্যাম্পিয়ন বানিয়েছেন, তার নাম ঘোষণা করছি। কে হতে পারে? তোমাদের মধ্য থেকে সেই নামটি ঘোষণা করব এখনই। রব্বুল আলামিনের কাছে ছেড়ে দিয়েছে, রব্বুল আলামিন যাকে কবুল করে এই মনে করে। প্রিয় বন্ধুদের মধ্য থেকে আমরা দেখছি বিজ্ঞ বিচারক মণ্ডলী সর্বোচ্চ নম্বর দিয়ে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন আরাফাত হুসাইন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরাফাত হুসাইন, তুমি হয়েছো কোয়ার্টার ফাইনাল থেকে গ্রুপ চ্যাম্পিয়ন। তোমার অনুভূতি জানতে চাই, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তোমার কি আত্মবিশ্বাস আছে? তুমি কি বিজয় ছিনিয়ে আনতে পারবে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আত্মবিশ্বাসের সাথে বলছে, শক্তি নিয়ে, যে ইনশাআল্লাহ, যে ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই, আমরা ডেকে নিতে চাই আব্দুল্লাহ আল নোমান। বাবা, তোমার অনুভূতিও আমরা জানতে চাইবো, তোমার কাছে কেমন লাগছে? তুমি এই পর্যায়ে এসে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছো। জি আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। জাযাকাল্লাহ, তোমরা সুন্দর বলেছ, অসংখ্য ধন্যবাদ তোমাদের, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কোয়ার্টার ফাইনালের ফলাফল। এই পর্যায়ে যে কাজটি আমাদেরকে করতে হবে, পুরো রমজান মাস জুড়ে যাদেরকে নিয়ে এই মঞ্চে আমরা বারবার ডেকেছি, বিচার বিশ্লেষণ করেছি, একেবারে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আমরা নিখুঁতভাবে কোরআনের সঠিক প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরেও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কিছু বন্ধুকে আমাদের কোরআনের এই ছোঁয়ার মঞ্চ থেকে বিদায় নিতে হবে। এ পর্যায়ে সেই কষ্টের কাজটি আমাকে করতে হবে। কারা থাকছে আর কারা থাকছে না আমরা জেনে নিব। বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার হাতে যে 3 জন বন্ধুর নাম দিয়েছেন, সত্যি তারা ছিল অসাধারণ। তাদের তিলাওয়াত আমার কাছে ভীষণ ভালো লাগতো, কিন্তু আমি এতটুকুন মূল্যায়ন করতে পেরেছি যে আজ হয়তোবা অন্য বন্ধুদের চেয়ে একটু হলেও কম ছিল তার তেলাওয়াতের মান। সেই জন্য বিজ্ঞ বিচারক মণ্ডলী
এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই তাদেরকে 2-1 নম্বর কম দিতে বাধ্য হয়েছে, যার ফলশ্রুতিতে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে 3 জন বন্ধুকে আজ বিদায় নিতে হচ্ছে। আমি এই পর্যায়ে এই 3 জন বন্ধুর নাম ঘোষণা করছি। কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন আব্দুর রহমান জারিফ, নাকি মিসবাহউদ্দিন সিফাত, নাকি সাইফুল ইসলাম ইব্রাহিম, নাকি আবদুল্লাহ আল মামুন। প্রিয় দর্শক, এই পর্যায়ে এসে কোয়ার্টার ফাইনাল পর্ব চলছে। ওরা হাড্ডাহাড্ডি লড়াই করেছে। আবারও বলছি, এ পর্যায় থেকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে। মিসবাহউদ্দিন সিফাত, প্রিয় বন্ধু, তোমার সাথে হাম্মাদ সুবহি, একই সাথে তোমাদের সাথে আরও একজন বন্ধুকে আমাদের বিদায় দিতে হচ্ছে, সাইফুল ইসলাম ইব্রাহিম। কোরআনের ছোঁয়া বিআরবি কোরআনের ছোঁয়া মিসবাহউদ্দিন সিফাত, তোমাকে ডাকছি। কোরআনের ছোঁয়া বিআরবি মিসবাহউদ্দিন সিফাত, কোরআনের ছোঁয়া কিভাবে সান্ত্বনা দিব সত্যিই আমি ভাষা খুঁজে পাচ্ছি না। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে যেখানে ক্ষুধার্ত তৃষ্ণার্ত, সেই জায়গায় মিসবাহউদ্দিন সিফাতের এই চোখের পানি সত্যি হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কোরআনের ছোঁয়া অসাধারণ প্রতিভাবান একটা ছেলে জাতীয় মঞ্চে এসে পবিত্র গ্রন্থ আল কোরআনের যে তিলাওয়াত আমাদেরকে দিয়েছেন উপহার, সত্যিই ছিল অতুলনীয়। আলহামদুলিল্লাহ। বাবা, কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন তোমার যে প্রতিভাকে আজকে এখানে বিকশিত করেছে, প্রিয় বন্ধু, নিজেকে শক্ত করতে হবে। কোরআনের ছোঁয়ার মঞ্চ তোমাদেরকে ছাড়বে না ইনশাল্লাহ। তোমাদের টেক কেয়ার করবে, তোমাদের খোঁজ রাখবে। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে স্মরণ রাখবে। তোমাদের প্রতিভা যেন হারিয়ে না যায় সেজন্য কাজ করবে তোমাদের সবার জন্য। কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের এখানে মহাসচিব রয়েছেন। আমি আপনার থেকে একটু জানতে চাইব যে সত্যি এই কাজটা করতে আপনাদের কেমন ব্রেক পেতে হয়েছে? সম্মানিত উপস্থাপক, আসলে কি ভাষা দিয়ে আপনাকে বুঝাবো। আমরা তো এখানে টেলিভিশনের সেটে মাত্র 43 জন, আর আমরা এই বছর আলহামদুলিল্লাহ প্রায় 2,500। তো আসলে এমন এমন এলাকায় গেছি যেটা মানে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হয়। আমরা একমাত্র যারা এত কষ্ট করে অডিশন রেখেছি। আমাদের কয়েকটা জেলা মাত্র বাকি আছে, বিশেষভাবে রংপুর বিভাগের দিকে। তো এই বছর তারা এমন একটা সময় আমাদেরকে বলছে যখন আমাদের সময় ছিল না হাতে। এরপরেও একজন ঠাকুরগার বন্ধু পেয়েছে। হ্যাঁ, এরপর পেয়েছি, কিন্তু আমরা আগামী বছর ইনশাল্লাহ রংপুর এলাকাগুলিতে যাব। যদি এই মুহূর্তে কেউ সেটাই থেকে থাকেন আমাদেরকে এবং তাদের মাদ্রাসা থাকে, আমাদের কোনো চাহিদা নেই, কোনো খাবারের চাহিদা নেই, কোনো কিছু নেই। আমরা আমাদের নিজ খরচে কিছু প্রতিভাবান ব্যক্তিদেরকে খুঁজে বের করতে চাই। তো এই জন্য যদি আপনারা থাকেন তাহলে আমাদেরকে ইনশাল্লাহ স্মরণ করবেন। তো 2,500 থেকে যখন তাদেরকে আমরা বিভিন্ন অডিশন থেকে বাদ দিয়েছি, তাদের যে কান্না, শিক্ষকদের যে আবেদন, বারবার আমাদের কাছে ঘোরাফেরা করা, মানে এটা কত কষ্টের, কত বেদনার, আর কতটা হৃদয়ে রক্তক্ষরণের একটা মুহূর্ত। এই স্মৃতি আসলে খুব মর্মান্তিক এবং খুব কষ্টের স্মৃতি। আর আজকের এই মুহূর্তটা তো এত কষ্ট লাগতেছে, এই যে মিসবাহউদ্দিনের কান্না, ছোটো একটা বাচ্চা। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বলে গিয়েছেন, আমাকে কেউ বদদোয়া দিও না। এটা তো একটা আদালতের ব্যাপার। ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। এটা আদালতের একটা ব্যাপার, যেহেতু ন্যায়নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে বলেছেন রব্বে করিম। সেই দায়িত্ববোধ থেকে আমাদের আজকে এই কাজটা করা। আর প্রতিযোগিতায় কেউ পিছিয়ে যাবে, কেউ এগিয়ে যাবে, এটাই প্রতিযোগিতার নিয়ম। সেই হিসাবে হয়তো আজকে এটা করেছি, কিন্তু আমার কাছে অনেক কষ্ট লাগছে। তোমাদেরকে আমরা ছাড়ছি না। রব্বে কারিম ইতিমধ্যেই তোমাদেরকে কবুল করেছেন, এই জাতীয় মঞ্চে নিয়ে এসে উপস্থাপন করেছেন। প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট এবং সম্মাননা স্বরূপ সার্টিফিকেট রয়েছে। এই সার্টিফিকেট এবং ক্রেস্ট নিয়ে মঞ্চে আসার জন্য আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে অনুরোধ করছি। হরফে হরফে নাকি সুমধুর বাণী কি পাঠে তার বাড়ে ইমানের নূর। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া
বিআরবি কোরআনের ছোঁয়া। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম কোয়ার্টার ফাইনালের ফলাফল। এর মধ্য থেকে 9 জন বন্ধু আমাদের আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এর মধ্য থেকে 3 জন বন্ধুকে আমাদের কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে বিদায় নিতে হলো এবং বাকি 6 জন বন্ধুকে নিয়ে যাচ্ছি আমরা সেমিফাইনালে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন জি টিভির পর্দায় বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিস। এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া।